रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह ज़य्यना नबीना बिहबीबिहिल मुस्तफ़ा वमन अलल मुमिनीना बिनबीहिल मुजतबा वस्सलातु वस्सलामु अला खैरिल वरा वस्सलातु वस्सलामु अला सय्यदना व नबियना व हबीबना व तबीबना व तबीब क़ुलूबना व नूरना व नूर ईमानना व रूहना मुहम्मदिनिल मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व इत्रतिहि व उलमाए अहले सुन्नतिहि व अलैना मअहुम अजमईन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही व मअशूक़िही व मतलूबिही आमिरन व मुख़बिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला मुहम्मद अल्लाह अल्लाह अल्लाहु इल्लहु अल्लाह कौसारे रो मालिक अपनी नबी दर सरदार रोज़े हाशरे पान कराइबेन साकिए कौसार नबीजी अल्लाह ला इल्लल्लाह
স্বপ্নে দেখিলে নবীকে দুজক হই হারাম স্বপ্নে দেখিলে নবীকে দুজক হই হারাম দয়া করে দিবেন গো দেখা দয়া করে দিবেন গো দেখা উম্মতের কান্ডার নবীজি আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ সালাতুন ইয়া রাসূল আল্লাহ ও জান वाले हाजी ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना सलातुन या मौत हयात मेरी दोनों तेरे लिए मौत हयात मेरी दोनों तेरे लिए मरना तेरे गली में आका जीना तेरे गली में सलातुन या सलामुन या हबीब अल्लाह आ जाए अगर ख्वाब में सरकार मदीना सरकार की अनवार से पुरनूर हो सीना सरकार मदीना सरदार मदीना सरकार मदीना सरदार मदीना सरकार की अनवार से पुरनूर हो सीना सलातुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफद्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बी हबली मिनस सालिहीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाया सल्लि वसल्लिम वबारिक अलैहि नबी नबी करे आर कत कालामी कातब नबी नबी करे आर कत कालामी कातब একাদনের কবে জানি হবে সমাধি একাদনের কবে জানি হবে সমাধি সবাই আছে আমার তবু মনে হয় আমি একা
সবাই আছে আমার তবু মনে হয় আমি একা ততদিন লাগবে যে একা পাব না যতদিন নবীর দেখা পাব না যতদিন নবীর দেখা নবী দেখে মনের সুখে নবী দেখে মনের সুখে কবে আমি হাসব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব কাঁদি আমি বুকে নিয়ে নবী দেখার আশায় দিনে দিনে বাড়তে আছে নবীর ভালোবাসা আশায় আশায় দিন যায় আমার আশায় আশায় দিন যায় আমার আর কত কাল বাঁচব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি বাঁচব ঐতিহ্যবাহী পটিয়া থানার আওতাধীন পূর্ব মালিয়ারা বাইতুল জান্নাত জামে মসজিদ সংলগ্ন ঈদুল আজহার নামাজ আদায়ের নিমিত্তে উপস্থিত মুসল্লিন আজম পর্দানশীদ মুসকুরাত খওয়াতিন আজম রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে প্রতি বছরের ন্যায় এই বছরও সুস্থ সবল রেখে সুন্দর হায়াত দিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজের মাধ্যমে পবিত্র ঈদুল আজহার মাধ্যমে নিজের ভিতর যে একটা কুপ্রবৃত্তি আছে পশু জবাইয়ের মাধ্যমে শিক্ষা নিয়ে সেই কুপ্রবৃত্তিকে জবাই করার শিক্ষা যে আল্লাহর তরফ থেকে আমরা কোরআনের মধ্যে পেয়েছি সেই রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করোড় দরুদে সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লৌলাক রহমতুল লিল আলামিন নবী দয়াল নবী মায়ার নবী যেই নবী চাই সর্বদা উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতি বানাতে যেই নবী আপন জবানে মুবারকের মধ্যে ইরশাদ করেছে কেউ যখন ঈদুল আজহার নামাজের নিমিত্তে
ঘর থেকে বের হয়, আল্লাহ তার প্রত্যেকটি কদমে কদমে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরে সৌভাগ্যবান মনে করছি। তাই সেই রসুলে কায়নাতের কদমে আতহারে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছিয়ে দিক। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম যখন মা হাজরাকে শাদী করলেন, শাদী করার পর ওনার কোন হযরতে সারাকে শাদী করলেন, ওনার যখন কোনো সন্তান হচ্ছে না, হযরতে ইব্রাহিম নবী মা হাজরাকে শাদী করলেন। শাদী করার পর ওনার গর্ভেও যখন কোনো সন্তান আসছে না, আল্লাহর কাছে ফরিয়াদ করছে। হযরতে ইব্রাহিম নবীর ফরিয়াদ গুলো আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়েছে। একজন বাবা তার সন্তানকে কিভাবে লালন পালন করবে, একজন সত্যিকার অর্থে সৎ সন্তানের প্রতি মা বাবার উপর দায়িত্ব কি হতে পারে, এগুলো আল্লাহ কুরআনে কারীমের মাধ্যমে ইব্রাহিম নবীর দোয়াগুলো শিক্ষা দিচ্ছেন। হযরতে ইব্রাহিমের যখন সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি হচ্ছি নবী, আল্লাহ আপনি যদি আমাকে সন্তান না দেন, আল্লাহ মানুষ বলা বলি করবে ইব্রাহিম নবীর মনে হয় সন্তান যাওয়ার যোগ্যতা নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ আমি এই একটা অপবাদ থেকে তোমার কাছে পরিত্রাণ চাই। আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দাও। সুবহানাল্লাহ। তাহলে সন্তান, যার সন্তান না হয় তিনি বুঝে কষ্ট কত বড়, কিংবা যার সন্তান হয়েছে, সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে না থাকে, ওই পিতা বুঝে সন্তান হারানোর কষ্ট কত বড়। কিংবা যে ব্যক্তির সন্তান হয়েছে, সন্তান হওয়ার পর সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, তাহলে মা বাবা বুঝে সন্তান অবাধ্য হওয়াটা একজন পিতা মাতার জন্য কতটুকু কষ্টদায়ক হয়। আল্লাহ হযরতে ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন, ওনাকে এমন একজন ফরমাবরদার সন্তান দান করলেন। সন্তানকে হযরতে ইব্রাহিম বললেন, বাবা আমি তোমাকে জবাই করব। সন্তান বলল, বাবা আমি রাজি রয়েছি। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ আমাকে সন্তান দিন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে ইব্রাহিমকে এমন একজন সন্তান দিলেন, যেই সন্তানের মাঝে ধৈর্য বেশি। কি বেশি? সেজন্য ঈদুল আজহার অন্যতম শিক্ষা হচ্ছে তাকওয়ার মাধ্যমে আল্লাহর উপর সবসময় ভরসা করা, ধৈর্য ধারণ করা। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম যখন এই স্বপ্নটা দেখলেন, আল্লাহ হযরতে ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন, হে নবী ইব্রাহিম, তুমি আমার দরবারে তোমার কাছে যে বিষয়টা সবচাইতে প্রিয়, ওই প্রিয়তম বস্তুটা আমার রাস্তায় কুরবানি করো। যখন এই স্বপ্নটা দেখলেন, হযরতে ইব্রাহিম এই স্বপ্ন দেখলেন ফিলিস্তিনের জমিনে। কোথায়? হযরতে মা হাজারা এবং হযরতে ইসমাইল ছিলেন মক্কায়। কোথায়? হযরতে ইব্রাহিম ফিলিস্তিনের জমিনে যখন এই স্বপ্ন দেখলেন, প্রথম রাত আল্লাহ স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে ইব্রাহিম, তোমার কাছে যে বিষয়টা তুমি সবচাইতে বেশি পছন্দ করো, ওই পছন্দনীয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। সুবহানাল্লাহ। যখন প্রথম রাত স্বপ্ন দেখলেন, উনি 1000 বকরি আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন। হযরতে ইব্রাহিমকে আবার স্বপ্নে দেখালেন, উনি পুনরায় 1000 গাভী আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন।
তৃতীয় রাত যখন আবার স্বপ্নে দেখালেন হযরত ইব্রাহিম 1000 উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন। চতুর্থ রাতেও যখন আল্লাহ স্বপ্নের মধ্যে বলছেন, আল্লাহ বলেন আমি তোমাকে গাবি আমার রাস্তায় কুরবানি দিতে বলি নাই, আমি আমার রাস্তায় তোমাকে উটু কুরবানি দিতে বলি নাই, আমি তোমাকে কুরবানি দিতে বলেছি যেই বিষয়টা, যেই বস্তুটা, যেই সন্তানটা তোমার কাছে দুনিয়ার আমার পরে সবচাইতে বেশি প্রিয়, সেই সন্তানকে আমার রাস্তায় কুরবানি দাও। যখন এই স্বপ্নগুলো দেখলেন উনি মক্কার মধ্যে গিয়ে এই স্বপ্নগুলো উনি কোন মুখে স্ত্রীকে বলবেন? কারণ উনি স্ত্রী থেকে দূরে ছিলেন, উনি থাকতেন ফিলিস্তিনে, আর ওনার সন্তান এবং স্ত্রী থাকতেন মক্কায়। কোথায়? উনি যখন মক্কার জমিনের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন উনি একবার স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে, একবার সন্তানের দিকে তাকাচ্ছে। এখন দেখুন এখান থেকে একটা শিক্ষা, যখন মা হাজেরাকে বলল, বাবা আমার স্বামী অর্থাৎ তোমার পিতা আমাকে বলছে তোমাকে তার বন্ধুর সাথে দেখা করতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে বন্ধু মানে আল্লাহর সাথে, বন্ধু মানে আল্লাহর সাথে। হযরতে ইব্রাহিম মা হাজেরাকে বললেন আমার সন্তানকে তৈরি করে দাও, আমি আমার সন্তানকে নিয়ে আমি আমার বন্ধুর সাথে মুলাকাত করতে যাব। হযরতে ইব্রাহিমের এমন প্রশ্ন শুনে কিন্তু কিছু কিছু স্ত্রী এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। স্বামী যখন বলছে আমার সন্তানকে বন্ধুর সাথে মিলিত করব, সন্তান তখন প্রাপ্তবয়স্ক হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম তখন ছোট বয়সে ছিলেন, উনি বড় হয়েছে যখন আল্লাহর রাস্তায় কুরবানি দিতে যাচ্ছে। হযরতে ইসমাইলকে বললে বাবা দেখো তোমার শরীরে নবীর রক্ত, আমিও একজন নবীর স্ত্রী, তুমি পবিত্র নসলের মাধ্যমে দুনিয়ায় আগমন করেছ, তোমার বাবা তোমাকে যা যা বলবে যদিও তোমার হিতের বিপরীত যায় তুমি তোমার পিতার কথা মান্য করিও। সুবহানাল্লাহ। দেখুন এখান থেকে একটা শিক্ষা, মা হাজেরা শিক্ষা দিচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম কোনো অপবাদ কোনো অভিযোগ করেন নাই, বলেন নাই যে বাবা আমার কাছ থেকে জন্ম হওয়ার পর আমাদেরকে মক্কার নগরী একটা জঙ্গলের মধ্যে রেখে গিয়েছে, আমি ওই পিতার সাথে যাব না, এরকম বলে। কিন্তু বর্তমানে এমন এমন সন্তান আছে পিতা মাতাকে মারছে, এরকম সন্তান নাই। পিতামাতার ওষুধের খরচা দিচ্ছে না, এমনকি যখন পিতামাতা কোনো কিছু দাবি করছে বলছে আমার কাছে নাই। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। কুরবানির অন্যতম শিক্ষা হচ্ছে পিতা যখন ধর্মীয় হবে, পিতা যখন সন্তানকে ধর্মীয় পথে পরিচালিত করতে চাইবে, সন্তানের ঈমানি দায়িত্ব হচ্ছে পিতার কথা মান্য করা। সুবহানাল্লাহ। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে ইব্রাহিমের সাথে যাচ্ছেন, উনি যাওয়ার পথে পথে বললেন হে আমার সন্তান আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তুমি কি জানো? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, হযরতে ইসমাইল যখন বড় হলেন, কি হলেন? ক্বালা, হযরতে ইব্রাহিম বললেন ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া তখন বলে যখন আপনি আপনার সন্তানকে নিজের চাইতে বেশি ভালোবাসে, যখন কোন পিতা তার সন্তানের জন্য জীবনও দিতে রাজি, তখন আরবিতে ইয়া বুনাইয়া বলা হয়। আরবিতে কি বলা হয়? ইন্নী আরা ফিল মানাম, হে আমার প্রিয় সন্তান আমি রাত্রে স্বপ্নে দেখেছি, আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে দেখিয়েছে আন্নী আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি। সুবহানাল্লাহ। ওই সন্তান কি বললেন? একজন আদর্শ সন্তান। দর্শক পুরো সালাতুনিয়া হযরতে ইব্রাহিম যখন বললেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করব, তোমার কি অভিমত?
ওই সন্তান হযরতে ইসমাইল জবাব দিচ্ছেন, ফানজুর মাযা তারা, হে আমার সম্মানিত পিতা, আল্লাহ আপনাকে যেভাবে বলেছে আপনি সেভাবে করুন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। আমি কখনো আপনার অবাধ্য হব না, কিন্তু আপনি যখন আমাকে জবাই করবেন, কারণ মানুষের উপর যখন রূহ যাওয়ার উপক্রম হয় তখন মানুষের হুঁশ থাকে না। উনি বাবাকে বললেন, আব্বা ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ আপনাকে যেভাবে করতে বলেছে আমি ইব্রাহিম সেভাবে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে প্রস্তুত, কিন্তু আমার কিছু শর্ত আছে। মক্কার জমিনের মধ্যে আমার মা হাজেরার জন্য আমি ছাড়া আর কেউ নাই। আমার মা আমার জন্য কান্না করবে। আমি আপনি আব্বার কাছে এই ফরিয়াদটুকু রাখছি, আপনি যখন আমাকে জবাই করবেন তখন আপনি আগে আমার জামাটা খুলে নিবেন। ওই জামাটা কিংবা জবাই করার পর আমার জামাটা খুলে নিয়ে আমার আম্মার কাছে পৌঁছিয়ে দিবেন, যাতে আমার মা এই জামার গন্ধ শুকে শুকে বাকি জীবনের হায়াত অতিবাহিত করতে পারে। সুবহানাল্লাহ। কারণ মা বাবা সন্তানের জন্য অনেক কষ্ট। ইব্রাহিম নবীকে আরো কিছু শর্ত দিচ্ছেন। বলল, বাবা দেখুন, আপনি যখন আমাকে জবাই করবেন আমার হাত পা গুলো ভালো করে বাঁধবেন এবং আমাকে উপুট করে শোয়াবেন, আপনার চোখগুলো বেঁধে রাখবেন, কারণ আপনি যখন আমাকে জবাই করতে চাইবেন আপনার চোখ যদি খোলা থাকে কিংবা আমার চোখ যদি খোলা থাকে, আমার প্রতি আপনার মহব্বত, আপনার প্রতি আমার মহব্বত আসতে পারে, তখন আল্লাহর মহব্বত যখন কমে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে। সুবহানাল্লাহ। আদর্শ সন্তান কাকে বলে? বলছে দর্শন সালাতুনিয়া সন্তান ফরিয়াদ করলেন, আমার জামাতা আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিবেন। হযরত ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে বিভোর হয়ে নিজের সন্তানকে শক্ত করে বাঁধলেন মিনার জমিনে। কোথায়? যখন হযরত ইব্রাহিম জবাই করা শুরু করছেন, শয়তান আসছে প্ররোচনা দেওয়ার জন্য। প্ররোচনা মানে কুমন্ত্রণা। এখান থেকে একটা বিষয় শিখে রাখেন, যারা হজে যায় শয়তানকে কখনো পাথর এভাবে মারবেন না। শয়তানকে পাথর মারতে হয় এখানের উপর রেখে। কোথায়? এখানে। এভাবে কেন মারে না? এত বড় বড় মারা যায় না। আবার অনেকে জুতা মারে, আমি দেখছি। জুতাও মারা যাবে না, কারণ আপনি যদি শয়তানকে বড় পাথর মারেন, বুঝাচ্ছেন শয়তান বড়। শয়তান, আপনি যখন শয়তানকে এমনি নিয়ম, শরীয়তের নিয়ম অনুযায়ী যখন বৃদ্ধাঙ্গুলির উপর পাথর রেখে যখন এভাবে মারবেন, আপনি তখন শয়তানকে নিকৃষ্ট করছেন। বলছে, আমি মুমিনের ইমানের কাছে তোমার শয়তানি কোনো কিছু। সেজন্য শয়তানকে বড় বড় পাথর মারা যাবে না, মারতে হবে ছোট ছোট ছনা বুটের পরিমাণ। এত বড় পাথর নিতে হবে, এখানে বসাতে হয়। কোথায়? বৃদ্ধাঙ্গুলির উপর বসিয়ে এভাবে মারতে হয়। অর্থাৎ আপনি শয়তানকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। শয়তানকে বলছেন, তোমার শয়তানি শক্তি যতই বড় হোক না কেন, তার চাইতে আমার আল্লাহর রহমত আরো বড়, তার চাইতে আমি ইমানদারের ইমানই জজবা আরো বড়। সুবহানাল্লাহ। শয়তান যখন প্ররোচনা দিতে আসলেন, মা হাজেরা কাঁদিয়েছে চেয়েছিলেন, উনিও শয়তানকে পাথর মেরেছেন। হযরত ইব্রাহিম নবীর কাছে আসলেন, উনিও পাথর মেরেছেন। ইসমাইলের কাছে এসেছেন, উনিও পাথর মেরেছেন। ওনারা এত একদম গভীর মনোযোগ দিয়ে মারেন নাই, ওনারা এরকম পাথর নিয়েছেন, এভাবে ছুড়ে মেরেছেন। বলছে, যাও, আমি জানি তুমি কে, আমাকে প্ররোচনা দিতে এসেছ যে আল্লাহ আমি ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য কবুল করেছে। আল্লাহ যদি আমি ইসমাইলকে হাজারো হায়াত দেয়, আল্লাহ যদি আমার বাবাকে 1000 বার স্বপ্নে দেখায় ইসমাইলকে কুরবানি দাও, আমি ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি হতে প্রস্তুত। সুবহানাল্লাহ।
তাহলে শয়তানকে পাথর মারতে হয় এভাবে, আল্লাহ যদি কোনোদিন নিয়ে যায় বৃদ্ধাঙ্গুলির উপর রেখে এভাবে। যখন হযরতে ইব্রাহিমের কাছে ফরিয়াদ করলেন, আমার জামাটা আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিবেন, হযরতে ইব্রাহিম যখন ছুরি চালাতে লাগলেন মিনার জমিনের মধ্যে, ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে গেলেন, নিয়ে উনাকে উপুট করে শোয়ালেন। উপুট করে শোয়ানোর পর যখন ছুরি চালাতে লাগলেন, ছুরি চলছে, তখন পুরো আকাশ বাতাস মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। আল্লাহর আরশ আজিম তরতর করে কান্না করছে, কারণ আল্লাহ যদি হুকুম দেয় হুকুম মানতে। যদি ইসমাইল জবাই হয়ে যেত, আজ পর্যন্ত মুসলমান যদি দাবি করে মুসলমান, কারণ মুসলমান দাবি করলে আল্লাহর হুকুম, তো ওই মুসলমান যদি দাবি করে, আল্লাহ যদি বলে দিতেন তোমরা প্রত্যেকে নিজের নিজের একটা একটা সন্তান প্রত্যেক বছরে বছরে কুরবানি দাও, তাহলে হুকুম অবশ্যই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন ছুরি চলছে, ছুরি যখন চলছে না, হযরতে ইব্রাহিম নবী যখন ছুরিকে এভাবে ছুড়ে মারলেন, তাফসীরের মধ্যে লিখছে হযরতে ইসমাইল যখন কাটা যাচ্ছিল না, ছুরি ইব্রাহিম এভাবে ছুড়ে মারলেন। ছুড়ে মারার সাথে সাথে একটা পাথর, কারণ ওই মক্কার কাফের পাথরগুলো ছিল লোহার চাইতেও শক্ত, এভাবে মারার সাথে সাথে পাথর দু টুকরো হয়ে গেল। ছুরি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে সাময়িকভাবে জবান দাও, আমি আপনার নবী ইব্রাহিমের সাথে কিছু কথা বলবো। আল্লাহ ছুরির আবেদন কবুল করে ছুরির মুখ থেকে আওয়াজ বের হচ্ছে, হে নবী ইব্রাহিম, তোমাকে আল্লাহ তোমার সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দিতে কয়বার হুকুম দিয়েছে? ছুরিকে জবাব দিচ্ছে, আমাকে আমার আল্লাহ আমার সন্তানকে কুরবানি দিতে একবার হুকুম দিয়েছে। ছুরি বলছে, আল্লাহ আমাকে 70 বার হুকুম দিয়েছে। আমার নবী ইব্রাহিম যখন আমি আল্লাহর প্রেমে পড়ে, জজবার মধ্যে পড়ে, যখন আমার নবী ইসমাইলের উপর যখন তলোয়ার চালাবে, উনি তলোয়ার চালালেও তুমি ছুরিকে হুকুম দিচ্ছি, তুমি ছুরি কাটবে। কারণ দেখুন না, হযরতে ইব্রাহিমকে আগুনের কুণ্ডপের মধ্যে ফেলা হলো। আল্লাহ আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমি আমার নবীকে পরীক্ষা করব, কারণ যে যার কাছে যত প্রিয় তাকে তত বেশি পরীক্ষা। আমি আমার নবীকে আগুনে নিক্ষেপ করব। তুমি আমার নবীর জন্য যে 40 দিন কিংবা 4 মাস নমরুদ জ্বালিয়ে জ্বালিয়ে আগুনকে আমার নবীকে জ্বালানোর জন্য তৈরি করেছে, আমার নবী ইব্রাহিমের জন্য তুমি আগুন বরত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন চুরি চলছে না, হযরতে জিব্রাইলকে আল্লাহ ডাক দিলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে যে পরীক্ষা করতে চেয়েছি, ইসমাইলকে যে পরীক্ষা করতে চেয়েছি, তারা উভয়ে আমার পরীক্ষার মধ্যে পাশ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, আমি তোমার কাছ থেকে তোমার সন্তান কুরবানি নিতাম না, কিন্তু আমি তো তোমাকে খলিল বলেছি। খলিল বলা হয় যিনি আল্লাহকে খুশি করতে চায়, হাবিব বলা হয় আল্লাহ যাকে খুশি করতে চায়। আমার নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহ আমার নবীকে খুশি করতে চায়। ইব্রাহিম নবীর উপাধি হচ্ছে খলিলুল্লাহ, কারণ ইব্রাহিম নবী নিজের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের সন্তানের চাইতে সব কিছু বিসর্জন দিতে রাজি একমাত্র আল্লাহর প্রেম অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। এভাবে হযরতে ইসমাইলকে যখন কুরবানি দিচ্ছিলেন, যখন কুরবানি করছিলেন না,
উনি কি করলেন? হযরতে ইসমাইল জিজ্ঞেস করলেন, বলল বাবা আর কতক্ষণ আমার গর্দানের উপর ছুরি চালাবেন? ছুরি তো চলছে না। তখন আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বকরি পাঠালেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইব্রাহিম নবীর পরীক্ষার মধ্যে উনি পাশ করেছে। উনি যে আমার উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, আমি আল্লাহর রেজামন্দি হাসিল রক্ত প্রবাহিতর মাধ্যমে করতে চেয়েছে, আমি এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত ভিন্ন প্রকৃতিতে উম্মতে মুসলিমার উপর জারি রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি ইব্রাহিম নবীর যে ঘটনা, কুরবানির যে ঘটনা, আমি আল্লাহর প্রেমে বিভোর হয়ে নিজের সন্তানকে কুরবানি দেওয়ার যে একটা উনি প্রকৃতি সৃষ্টি করেছেন, আমি আল্লাহর কাছে এটা বেশি প্রিয় হয়েছে, খুবই পছন্দ লেগেছে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহর একত্ববাদকে ঘোষণা করবে, আমি তাদের উপর ঈদুল আজহার দিন রক্ত প্রবাহিত করাটা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কুরবানি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি হযরতে ইব্রাহিমের বৈশিষ্ট্যগুলো, উনি যেভাবে আল্লাহ ইসমাইলকে বাঁচিয়ে একটা দুব্বার মাধ্যমে উম্মতে মুসলিমার উপর ইহসান করেছে, এই ইহসান আমি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো। সুবহানাল্লাহ। এটা কেন বেঁচেছে? কারণ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে আমার নবীর নূর ছিল। কি ছিল? মুজামুল কবিরের মধ্যে আছে ঘটনাগুলো। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় জবিহুল্লাহ। কি বলা হয়? উনি কিন্তু আল্লাহর রাস্তায় কুরবানি হয় নাই, কিন্তু আল্লাহ ওনাকে যে পরীক্ষাগুলো দিয়েছেন, ফেলেছেন পরীক্ষার মধ্যে, এগুলোর মধ্যে উনি যথার্থ উত্তীর্ণ হয়েছে বিদায় উনার নাম হয়েছে জবিহুল্লাহ। আমাদের নবী হযরতে আব্দুল্লাহ পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কুরবানির শিকার হয়েছেন। ওনাকে 100টা উটের মাধ্যমে আল্লাহ ওনার নাম উঠা থেকে বাঁচিয়েছে। সেজন্য আমার নবী যখন বলতেন তখন বলতেন আমি দুই জবিহুল্লাহর সন্তান। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন আমার পিতা ইসমাইলের সন্তান, আরেকজন আমার পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুরবানি দিতে চেয়েছিল, আমার দাদা আব্দুল মুত্তালিব আমার পিতার পরিবর্তে 100টি উট পাল্লায় যখন, তখন তো আর এরকম ছিল, একটা স্থানের মধ্যে এরকম নাম রাখতো, এটা সরকা গুড়ানোর মতো গুড়াতো, এটা গুড়িয়ে যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে উট আসলেন, তখন আল্লাহ রাসূল বলতেন আমি দুই জবিহার সন্তান। সুবহানাল্লাহ। দরুদ পড়ুন সালাতুন ইয়া কুরবানির মূল শিক্ষা তিনটি। কয়টি? 1 নাম্বার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন যারা কুরবানি করবে, যাদের একমাত্র ইচ্ছা, একমাত্র চাহিদা আমি আল্লাহর সন্তুষ্টি, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম, আমি তাদের কুরবানি কবুল করব। 2 নম্বর হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া বলা হয় আল্লাহর কাছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনি যে কুরবানি করছেন আল্লাহর কাছে কোন রক্ত যাবে? আল্লাহর কাছে কি কোনো গোশত যাবে? আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, বান্দা তোমরা যে কুরবানি করছো আমার কাছে তোমাদের গোশতেরও দরকার নাই, তোমাদের রক্তেরও দরকার, কিন্তু আমি আল্লাহ তোমাদের কলব দেখব। কি দেখব? যখন কলবের মধ্যে থাকবে, যখন নিজের ভিতরে যে একটা কুপ্রবৃত্তি আছে, শয়তানি প্ররোচনা আছে, এটা যখন অন্তর থেকে কুরবানি দিবা, পশু জবাইয়ের সাথে সাথে, পশু কুরবানির সাথে সাথে আল্লাহ বলছেন আমার কাছে গোশতেরও দরকার নাই, রক্তেরও দরকার নাই, আমার কাছে তোমার কলবের দরকার, তোমার
হাদিসে মুকদ্দাসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কোন মানুষটা কালো, কোন মানুষটা সুন্দর, কোন মানুষটা লম্বা বেটে, এগুলা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন মানুষের অন্তর। মানুষের একটা মাসালা বলছি, এটা শুনুন। যখন গরু জবাই করবেন, খুব গুরুত্বপূর্ণ, ছুরি চালানোর সময় কখনো এভাবে চালাবেন না। কিভাবে? কারণ আপনি যদি প্রথমে ছুরি চালানোর সময় পশ্চিমমুখী চালান, এটা একটা কাবার বেহুরমাতি হয়। কিসের? আপনি এভাবে চালালে আপনার কাছে শারীরিক অর্থাৎ ভর দিতে হবে। আপনি ছুরি চালাবেন, এভাবে বসাবেন, পিছন থেকে টানবেন। কোত্থেকে? আপনি যখন এভাবে টেনে এভাবে ছুরি চালাবেন, দেখবেন আপনার পশুটা তাড়াতাড়ি কাটা যাবে। পশু যে জবাই করুক না কেন, যদি পশু জবাইয়ের যোগ্যতা নিজের মধ্যে থাকে, পশুটা নিজে নিজে জবাই করা উত্তম, নিজের পশু নিজে। কিন্তু নিজের পশু নিজে জবাই করলেও যিনি ইমাম সাহেব রয়েছে, ওনার হাদিয়াটুকু ওনার জন্য পাঠিয়ে দিবেন। কারণ আপনি 70,000 টাকা 1 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করতে পারছেন, ওনার জন্য 400-500 টাকা পাঠাতে পারবেন না? আপনারা পাঠিয়ে দিবেন। আমি যেটা বলছি এটা খেয়াল রাখবেন। গরু জবাই করার পর অনেকে তাড়াহুড়া করে, মাথা কোন দিক দিবে, পা কোন দিক দিবে। মাথা দিবেন দক্ষিণ দিকে। কোন দিক দিয়ে? মাথা দক্ষিণমুখী করবে, দক্ষিণ দিকে রেখে একটু ক্যাবলামুখী করবেন, পাগুলো এরকম পশ্চিমমুখী করে দিবেন। যখন এরকম করবেন তখন খুনটা একটু টান থাকে। যখন খুন টান থাকবে, গরুটা অটোমেটিকলি তাড়াতাড়ি জবাই হয়। দোষর পড়ুন সালাতুনিয়া। তাহলে কি বললাম? একটা হচ্ছে পশু যে জবাই করুক না কেন, আমাদের ইমাম সাহেব আছে, ওনার জন্য হাদিয়া পাঠিয়ে দিবেন। এবং আপনাদের যদি কারো উপঢৌকন কিংবা কোনো কিছু দেওয়ার থাকলে ওনাকে দিবেন। আরেকটা কথা, আপনাদের পশুর চামড়াগুলো দেওয়ার জন্য নুরিয়া মাদ্রাসায় এখান থেকে আবেদন করা হয়েছে। এটাও সুন্নি প্রতিষ্ঠান। এখান থেকে যদি একজন ছাত্র, আপনি যদি বলছে আমার হক, তাহলে তো পাড়া প্রতিবেশীর হক নষ্ট হবে, এরকম নয়। আপনি 1 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারলে পাড়া প্রতিবেশীদেরকে 500 টাকা দিতে পারবেন না? এই 500 টাকাগুলো এমনি দিবেন। এমনি দিয়ে চামড়াটা যদি আপনার মন চায়, যদি আপনার মন থেকে চায়, আপনি এখানে মাদ্রাসায় দিবেন। আপনি যদি দিলে একজনকে দিবেন। এখন আপনার চামড়াটা যখন 100টা চামড়ার সাথে মিলবে, তখন এই চামড়াটা 1000 ছেলের পকেটে যাবে। সুবহানাল্লাহ। আমি ঈদের নামাজের নিয়মটা বলে দিচ্ছি। আমাদের সময় হয়ে গিয়েছে, বিশেষত কারণ বছরে একবার আপনারা নিয়ত করবেন। নিয়ত করার পর সানা পড়বেন। সানা পরে ইমাম সাহেব 3 বার তাকবীর বলবে। আপনারাও তাকবীরের সাথে হাত তুলবেন। প্রথম তাকবীরে হাত তুলে ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীরেও হাত তুলে ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরে হাত তুলে হাত বাঁধবেন। যখন হাত বাঁধা হবে, ইমাম সাহেব সূরা কেরাত পড়বে, রুকু করবে, সিজদা করবে। দ্বিতীয় রাকাতে ওঠার পর পুনরায় সূরা কেরাত পড়বে। সূরা কেরাত পড়ার পর রুকুতে যাওয়ার আগে আবার 3 তাকবীর বলবে। কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাবে। একটু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহ।